তো টাকা যদি উপরে পাচার করতে হয়, পরকালে পাচার করতে হয়, তাহলে এটা সাদকা হিসাবে পাচার করতে হবে। গরিবের ডাক্তার বলতে এটা তারা মিন করে যে বড়লোক যারা যায় তাদেরকে অবশ্যই চেষ্টা করি। গরিবের ডাক্তার বলতে এই যে আমি খুবই সামান্য পারিশ্রমিকের বিনিময়ে, সামান্য ভিজিটের বিনিময়ে তাদের চিকিৎসা করি। এবং গত 20 বছর যাবত আমি আমার ভিজিট বাড়াইনি। এটা 300 টাকা ভিজিট, গত 20 বছর যাবত আমি বাড়াইনি। একই ভিজিটে দিই। যে রুগী দেখি এর ভিতরে 50% রুগী ফ্রি দেখি, কারণ অসহায় মানুষ, তারা তো ওষুধই কিনতে পারে না, তারা ভিজিটে টাকা দেবে কোত্থেকে? আমার চেম্বারে কোনো ওষুধপত্র থাকলে 2-4 জনকে আমি ওষুধ দিয়েও দেই। এই সমস্ত মানুষগুলো যারা আমার পরিচিত মানুষ, অনেক দিন ধরে আমার সাথে আছে, তাদের যে কোনো সুবিধা অসুবিধাতে নিজে আগায় যেতে পারলে, তাদেরকে একটু সহযোগিতা করতে পারলে, এটা নিজের একটা মানসিক তৃপ্তি। আসলে চিকিৎসক হিসাবে একটা মানসিক তৃপ্তি। আমরা যদিও ইদানিং বিভিন্ন প্রফেশনের মানুষজন বিভিন্ন রকম হয়ে গেছে, আমাদের প্রফেশনেরও হয়েছে, আমরা টাকা ইনকামের দিকে মনোযোগ দিয়েছি। কিন্তু শুধু টাকা ইনকামের দিকে মনোযোগ না দিয়ে মনে হয় এত বড় একটা নোবেল প্রফেশনকে মানুষের কাছাকাছি নিয়ে যেয়ে মানুষের কিছু সেবাও করা দরকার। কারণ জীবনে বাঁচতে তো অত বেশি টাকার প্রয়োজন বলে মনে হয় না, খুব বেশি টাকার প্রয়োজন নাই। তো একটা স্বাচ্ছন্দ্য থাকলেই হয়, কিন্তু মানুষের কাজে লাগতে হবে। যে মানুষের কাজে লাগাটা এটা একটা সাদকায়ে জারিয়া, যেটা ভবিষ্যতে পরকালে, আমরা যদি মুসলমান হিসেবে বিশ্বাস করি, পরকালে এটা আমাদের সেবা দেবে অবশ্যই। বিষয়টা হলো যে দুটোই সেবা। একটা হলো ধর্মীয় সেবা, আর একটা হলো সাধারণ মানুষের সেবা। দুটো এক জায়গায় নিয়ে গেলে কিন্তু একই জায়গায় চলে যায়, আমরা একই জায়গায় চলে যাই। যদি মানুষ না হতে পারি, যদি মানুষের জন্য কিছু না করতে পারি, মানবতা নিয়ে যদি না চলা যায়, তাহলে তার জীবনের কিছু থাকলো না। অন্তত মুসলিম হিসেবে কিন্তু কিছু ধর্মীয় জ্ঞান নিয়ে যেতে হবে, কিছু ধর্মীয় প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যেতে হবে, যেটা আমরা মনে করি উভয়টাই কিন্তু একটা সাদকা। দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা করা, স্বল্প মূল্যে চিকিৎসা করা, তাদেরকে প্রয়োজনীয় ওষুধপত্র নিজের সাধ্য মতন দিয়ে দেওয়া, এবং এই যে মানুষগুলো যারা ধর্মীয় জ্ঞান নিতে যাচ্ছে, তাদের ধর্মীয় জ্ঞান দেওয়ার ব্যবস্থা করা এবং তাদের জন্য একটা ডাইভার্সিফাইড পেশাকেও সমন্বয় করা, এটা কিন্তু একটা, আমি মনে করি, একটা সাদকার কাজ। তো সাদকা করাটাই হলো মূল উদ্দেশ্য। জীবনের সব পর্যায়েই কিন্তু এটা করা দরকার সবারই। কাপড়ের তো কোনো পকেট নাই, কয় টাকা নিয়ে যেতে পারছেন, সব দুনিয়াতে রেখে গেছেন। তো টাকা যদি উপরে পাচার করতে হয়, পরকালে পাচার করতে হয়, তাহলে এটা সাদকা হিসাবে পাচার করতে হবে। যদি সাদকা হিসাবে পাচার করতে হলে তাহলে সে কাজটাই করে যায় না। রিপোর্ট দেখাতে টাকা নেওয়াটা, এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে খুবই অমানবিক মনে করি, একদম পুরো অমানবিক মনে। একজন চিকিৎসক হিসাবে আমি তো জীবনে কোনোদিন এটা করি নাই, আল্লাহ যেন ভবিষ্যতে আমাকে এটা না করায়। এবং আমি সবার প্রতি অনুরোধ করব যে এই কাজটা দয়া করে কেউ করবেন না। আমার জন্মস্থান রাজশাহী জেলার মোহনপুর উপজেলার মতিহার গ্রামে। 1959 সালের 11 জানুয়ারি। বাবা একজন গৃহস্থ মানুষ, নিজের জমি নিজে চাষবাস করতেন, মা গৃহিণী। আমরা 3 ভাই, ভাইদের মধ্যে আমি বড়, আমার কোনো বোন নাই। আমি ছোটোবেলায় গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, দাউকান্দি হাই স্কুলে, তারপরে রাজশাহী গভর্নমেন্ট কলেজে, তারপরে রাজশাহী মেডিকেল কলেজে। 1985 সালের জানুয়ারিতে রাজশাহী মেডিকেল কলেজের 20তম ব্যাচে লেখাপড়া শেষ করেছি। এরপরে ইন সার্ভিস ট্রেনিং শেষ করেছি। তারপরে আমার চাকরির প্রথম পোস্টিং হয়েছিল বরিশাল। এরপরে 1987 সালের জুলাই মাসের দিকে আমি নাটোরে আসছি। 1989 সালের জুলাই আগস্ট থেকে 2017 সালের ডিসেম্বর পর্যন্ত টোটাল সময়টাই প্রায় সদর হাসপাতালে চাকরি করেছি। তো এই হিসাবে নাটোরের প্রতি আমার ভালো লাগা অনেক, যেহেতু আমার জীবনের একটা অনেক বড় সময় আমি নাটোরে কাটিয়েছি। ছাত্র জীবনে যখন আমরা মেডিকেল কলেজে পড়তাম, তখন সন্ধানের সাথে সম্পৃক্ত ছিলাম। চাকরি জীবন শেষ করার পরে দেখেছি যে কিছু সামাজিক কাজকর্ম করার দরকার, ধর্মীয় কিছু কাজও করা দরকার। এই বিষয়টা মনের ভিতর থেকে আসার পরে, এটার দৃষ্টিকোণ থেকে কিছু কিছু মাদ্রাসা, মসজিদ এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছি। আমি সবাইকে বলি যে তোমরা চিকিৎসকের পাশাপাশি মানবিক হও, চিকিৎসক হয়েছ, অন্তত জীবনে যেটুকু আর্নিংসের সুযোগ হবে সেটা দিয়েই কিন্তু জীবন স্বচ্ছন্দে চলবে, কিন্তু তার পাশাপাশি মানবিক হতে হবে। মানে মানবতা এমন একটা পেশা, এমন একটা বিষয়, যেটা নিজের মধ্যে না থাকলে কিন্তু চিকিৎসক হিসাবে নিজেকে কমপ্লিট মনে করা যাবে না। চিকিৎসক হিসাবে যদি মানবতাটা মূল্যায়ন করা হয় এবং সেই অনুযায়ী কাজ করা হয়, তাহলে কিন্তু চিকিৎসা পেশাটা ফুলফিল হবে। তো সেটাই করা দরকার, যে আমি চিকিৎসক হিসাবে আমার আফোল্ড যদি করতে হয় আমাকে, তাহলে মানবতা দিয়েই আফোল্ড করতে হবে, অন্যথায় এটা আফোল্ড হবে না।
মানুষ বিপদে পড়লে আমার কাছে যাবেই, কিন্তু যদি যে আমার কাছে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে কিন্তু মনের অজান্তে হলেও আমাকে একটা গাল দিয়ে আসবে। আমরা জানি না যে কার দোয়া এবং কার বদদোয়া আল্লাহ কখন কবুল করবেন। বিশেষ করে মজলুমের বদদোয়া কিন্তু আল্লাহ সবসময় কবুল করেন। কাজে এই বিষয়ে নিজে খুব সতর্ক থাকা দরকার। তারপরও নিজেদের অজান্তে আমরা কত ভুল করে ফেলতেছি, সেই ভুল থেকে কীভাবে বের হবো আল্লাহ যেন মাফ করেন আমাদের সবাইকে। জ্ঞান তো কোনো ভুল যেন অন্যায় যেন না করি।